আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 1 এর লেসন একদম শেষের দিকে সেলফ চেক পড়াতে হাজির হয়েছি। আগের পড়াগুলো হয়ে গেছে, যা দেখতে হওনি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি কি পড়া আছে। সেলফ চেক, এ ভিজিট টু পোস্ট মেলা। পোস্ট মেলায় একবার বেড়াতে যাওয়া, দেখা করা। ভিজিট মানে সাক্ষাৎ করা। দেখো কি বলেছে এখানে। পৌষ মেলা ইজ এ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন। পৌষ মেলা শান্তিনিকেতনের একটা বিখ্যাত মেলা আর উৎসব। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, ফেয়ার মানে মেলা, তোমরা জানো নিশ্চয়ই। ইট ইজ হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ পৌষ মাস। পৌষ মান্থ, হ্যাঁ, তো এটা পৌষ মাসে প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। তারপরে দেখো, আই ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার। গত বছর আমি পৌষ মেলা দেখতে গিয়েছিলাম। বিউটিফুল হ্যান্ডিক্রাফটস আর সোল্ড দেয়ার। সেখানে খুব সুন্দর সুন্দর হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আই গট এক্সাইটেড টু সি দ্য স্টলস অফ ভেরিয়াস আর্দেনওয়ারিজ অ্যান্ড স্ট্যাচুজ মেড অফ টেরাকোটা। সেখানে ছোট ছোট দোকানে বিভিন্ন পোড়ামাটির শিল্প আর টেরাকোটার মূর্তি দেখে আমি উচ্ছ্বসিত হয়েছিলাম। এ বিগ ক্রাউডেড গ্যাদার ইন ফ্রন্ট অফ দ্য স্টলস অফ হ্যান্ডমেড জুট প্রোডাক্টস অ্যান্ড কাঁথা শাড়ি। অনেক মানুষ ভিড় জমিয়েছিল হাতের তৈরি পাট শিল্পের সামগ্রী আর কাঁথা শাড়ির ছোট ছোট দোকানের সামনে। আই নোটিস সাম ম্যান মেকিং বাম্বু প্রোডাক্টস। কিছু লোক বাঁশের জিনিস তৈরি করছে, সেটাও আমি দেখলাম। চিলড্রেন ওয়ার শাউটিং উইথ জয় হোয়াইল রাইডিং দ্য মেরি গো রাউন্ড। বাচ্চারা নাগরদোলা চড়ে আনন্দে চিৎকার করছিল। কালারফুল জুয়েলারিজ অলসো অ্যাট্রাক্ট দ্য ভিজিটার। রঙিন অলংকার দর্শনার্থীদের আকর্ষণ করেছিল। আই স্টুড ফর হোয়াইল অ্যান্ড থট ফ্রম হোয়ার শুড আই স্টার্ট। আমি কিছুক্ষণ দাঁড়ালাম আর ভাবলাম আমি কোথা থেকে শুরু করব। বিং এ ফুড লাভার আই ওয়েন্ট টু ফুড স্টল। একজন খাদ্যরসিক হিসেবে আমি একটা খাবারের দোকানে গেলাম। আই ওয়াজ এলেটেড টু ইট পাটিসাপটা অ্যান্ড জিলেবি। সেখানে আমি পাটিসাপটা আর জিলেবি খেয়ে উচ্ছ্বসিত হয়েছিলাম। দেন আই বট সাম হ্যান্ডিক্রাফট আইটেম। তারপরে আমি সেখানে কিছু হস্তশিল্পের সামগ্রী কিনেছিলাম। পৌষ মেলা ইজ অলসো এ প্লেস অফ পারফর্মিং বাউল সং। পৌষ মেলা বাউল গান পরিবেশন করার জন্য অন্যতম বিখ্যাত জায়গা। আই ওয়াজ ডিলাইটেড টু হিয়ার দ্য ফোক সং পারফর্মিং ইন দ্য ইভিনিং। সন্ধ্যেবেলায় আমি লোকসঙ্গীতের অনুষ্ঠান দেখে খুবই আনন্দিত হয়েছিলাম। অ্যাট নাইট অ্যান ওপেন এয়ার স্টেজ শো অফ এ স্মল ড্রামা সারপ্রাইজ মি। রাত্রেবেলায় উন্মুক্ত মঞ্চে অভিনীত ছোট নাটক আমাকে অবাক করেছিল। মেনি পিপল ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া গ্যাদার ইন দিস ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল ফেয়ার এভরি ইয়ার। প্রতি বছর এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে সমাগম হয়, জড়ো হন। দেখো, ওটা চ্যাপ্টারটা বলে দিলাম, তার মানেগুলো বুঝিয়ে দেওয়া হলো। এরপর আমরা অ্যাক্টিভিটি 1 এর দিকে যাব। কি আছে দেখো, এখানে কিছু প্রশ্ন দিয়েছে, তার উত্তর করতে হবে। কিভাবে হবে দেখে নাও। হোয়ার ইজ দ্য পোস্ট মেলা সেলিব্রেটেড? পোস্ট মেলা কোথায় অনুষ্ঠিত হয়? তোমরা জানো নিশ্চয়ই। পোস্ট মেলা ইজ সেলিব্রেটেড ইন শান্তিনিকেতন। পোস্ট মেলা শান্তিনিকেতনে পালিত হয়। হোয়াট ইজ দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পোস্ট মেলা? পোস্ট মেলার বিখ্যাত ঐতিহ্যবাহী লোকসঙ্গীত কোনটি? বাউল সং ইজ দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পোস্ট মেলা। তাহলে বাউল গান হলো পোস্ট মেলার বিখ্যাত ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। নেম 2 ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেমস অফ পোস্ট মেলা। পোস্ট মেলার 2টো ঐতিহ্যবাহী হস্তশিল্পের সামগ্রিক নাম লেখো। দ্য টু ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটস আইটেম অফ পোস্ট মেলা আর আর্দেনওয়ারিজ অ্যান্ড স্ট্যাচুজ মেড অফ টেরাকোটা। পোস্ট মেলার ঐতিহ্যবাহী 2টি হস্তশিল্প হলো পোড়ামাটির জিনিস আর টেরাকোটার মূর্তি। ঠিক আছে, দেখো এটা পড়ে এই অ্যান্সারগুলো আমরা দিতে পারলাম। তারপর আমরা অ্যাক্টিভিটি 2 এর দিকে চলে যাই।
অ্যাক্টিভিটি 2 এতে কি আছে দেখো, অ্যাক্টিভিটি 2 এতে আছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যাকর্ডিং টু দ্য স্টোরি ইউ রিড। তুমি যে গল্পটা পড়লে কেমন কেমন ভাবে পড়লে, কোন লাইনটা আগে এসছে কোন লাইনটা পরে এসছে সেই সম্পর্কে একটা ধারণা তোমরা নিশ্চয়ই পেয়েছো, সেটা ঠিকঠাকভাবে লিখতে হবে। দেখো প্রথমে হবে নাম্বার বি এরটা কি, হি ভিজিটেড পোস্টমেলা লাস্ট ইয়ার, গত বছর সে পোস্টমেলা ঘুরতে গিয়েছিল, এটা প্রথমেই বলা হয়েছে। তারপরে হবে নাম্বার ই এরটা, এ বিগ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য স্টল অফ জুট প্রোডাক্টস অ্যান্ড কাঁথা শাড়ি, কাঁথা শাড়ির সামনে, কাঁথা শাড়ির দোকানের সামনে আর পাটের দোকানের সামনে অনেক লোক ভিড় করেছিল, এটা হবে নাম্বার 2। তারপর হবে ডি এরটা, নাম্বার 3 হবে ডি এরটা, কিরকম, হি ওয়েন্ট টু ফুড স্টল, সে খাবারের দোকানে গিয়েছিল। তারপর হবে একদম এরটা, হি বট সাম হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস, কিছু হস্তশিল্পের জিনিস কিনেছিল। তারপর হবে সি এরটা, নাম্বার 5, সবচেয়ে লাস্টে হবে 5 এরটা কি, হি ওয়াজ ডিলাইটেড টু হিয়ার বাউল সং, বাউল গান শুনে সে খুবই আনন্দিত হয়েছিল। এভাবেই আমাদের 1 2 3 4 5 সাজিয়ে নেওয়া হলো 4 1 5 3 2। তোমরা সবাই দেখে নাও, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। এবার দেখো কি আছে, অ্যাক্টিভিটি 3 ট্রু ফলস বলেছে, এটা তোমরা খুব ভালো করে পারো। দেখো এটা, শান্তিনিকেতন ইজ ফেমাস ফর বালুচরি শাড়ি, শান্তিনিকেতন কি বালুচরি শাড়ির জন্য বিখ্যাত তা তো নয়, এখানে বললো কি কাঁথা শাড়ি, তাহলে এটা ফলস। ঠিক আছে, বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা, অবশ্যই বাউল সং পৌষ মেলায় খুবই একটা বিখ্যাত। পাটিসাপটা ইজ ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইট সোল্ড ডিউরিং পৌষ পার্বণ, পৌষ পার্বণে পাটিসাপটা তৈরি করা হয়, ওটা বিক্রি করা হয়, অবশ্যই এটাও ট্রু। কালারফুল জুয়েলারিজ ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা, পৌষ মেলার একটা আকর্ষণীয় জিনিস ছিল কালারফুল রঙিন অলংকার, অবশ্যই এটা ঠিক, এটা ট্রু হবে। তোমরা দেখে নাও। এরপরে অ্যাক্টিভিটি 4 এর দিকে যাই, রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ দ্য ওয়ার্ডস বাস্কেট হ্যাভিং দ্য সিমিলার মিনিংস। আচ্ছা, নিচে বাস্কেটের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের মিনিংগুলো এই মোটা মোটা অক্ষরে লেখার মধ্যে রয়েছে। দেখো প্রথমটা হচ্ছে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে ভেরিয়াস, ডিলাইটেড, ডিলাইটেড মানে গ্ল্যাড, সারপ্রাইজ হচ্ছে ওয়ান্ডার, নোটিস অবজার্ভ, থ্রিল্ড এক্সাইটেড, বিগ হচ্ছে হিউজ। প্রত্যেকটির মানে কিন্তু একই রকম, তোমরা দেখে নাও। তারপরে কি আছে, তারপরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ওই হেল্প বক্স থেকে নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো কি আছে, লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু আলিপুর জু উইথ মাই ফ্যামিলি, গত শীতকালে আমি আমার পরিবারের সঙ্গে আলিপুরের চিড়িয়াখানায় গিয়েছিলাম। আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাজ ইট ওয়াজ ফার্স্ট ভিজিট টু এ জু, আমি খুবই আনন্দিত ছিলাম কারণ এটা আমার প্রথম ভ্রমণ ছিল। দেখো ওখানে ভিজিট হবে, ফার্স্ট প্রথম শূন্যস্থানে ভিজিট লিখতে হবে। তারপরে উই স ভেরিয়াস অ্যানিমেল, আমরা অনেক রকম পশু দেখেছিলাম, তারপরে ভেরিয়াস লিখতে হবে। আই ওয়াজ ডিলাইটেড টু সি দ্য হিউজ অ্যানিমেল, বিরাট একটা হাতি দেখে আমি খুবই আনন্দিত হয়েছিলাম, ডিলাইটেড অ্যান্ড হিউজ। আই নোটিস দ্যাট মাই মেনি চিলড্রেন গ্যাদার ইন ফ্রন্ট অফ দ্য কেজ অফ জিরাফ অ্যান্ড গিভিং দেম ফুড, আমি লক্ষ্য করেছিলাম, নোটিসটা হবে মেনি চিলড্রেন গ্যাদার মানে অনেক শিশুরা একত্রিত হয়েছিল, কোথায়, জিরাফের খাঁচার সামনে। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাজ ইট ইজ আউট অফ দ্য রুল, এটা নিয়মের বাইরে ছিল, এটা দেখে আমি খুবই অবাক হয়ে গেছিলাম, কারণ চিড়িয়াখানায় কোনো পশু পাখিকে খাওয়ানো উচিত নয়, এতে পশুদেরও ক্ষতি হতে পারে, আমাদেরও ক্ষতি হতে পারে। ঠিক আছে, দেখো তারপরে কি আছে, তারপরে মেক সেন্টেন্স রয়েছে, স্টল তোমরা নিজের মতো করে করবে, আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। দেয়ার আর মেনি স্টলস ইন দ্য ফেয়ার, মেলায় অনেকগুলো ছোট ছোট দোকান ছিল। ফেমাস, হি ইজ এ ফেমাস পার্সন, তিনি খুব বিখ্যাত ব্যক্তি। ডিলাইটেড, সি ইজ ডিলাইটেড টু সি মি, সে আমাকে দেখে খুবই আনন্দিত হয়েছিল। ভিজিটেড, আই ভিজিটেড কলকাতা মেনি টাইমস, আমি অনেকবার কলকাতা গিয়েছিলাম। দেখো এটা হয়ে গেল মেক সেন্টেন্স। তারপরে কি আছে, তারপরে রয়েছে চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য কারেক্ট প্রোনাউন রিরাইট ইচ দেম। আচ্ছা, যে ওয়ার্ডের তলায় আন্ডারলাইন করা রয়েছে তার একটা প্রোনাউন লিখতে হবে, দেখি তো পারি কিনা। সারা মেড ডিনার ফর দ্য হোল ফ্যামিলি, সারা ওরা পরিবারের জন্য রাতের খাবার তৈরি করেছিল, তাহলে সারা একটা মেয়ের নাম, ওর জায়গা হয়ে যাবে সি। দেখো সারার তলায় দাগ দেওয়া রয়েছে, ওটাকে লিখতে হবে সি, তারপরে যা লেখা রয়েছে সেটা লিখতে হবে সি মেড ডিনার
ফর দ্য হোল ফ্যামিলি। সারার পরিবর্তে সি হলো, নামের পরিবর্তে যেটা আছে তাকে প্রোনাউন বলা হচ্ছে, এই জন্য সি আসবে। তারপরে দেখো রাজু প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল। রাজুর পরিবর্তে হি লেখা রয়েছে, রাজু একজন ছেলের নাম, ওই জন্য হি লেখা রয়েছে। হি প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল, তাহলে রাজু সুবীর আর গোগলের সঙ্গে খেলেছিল, সে সুবীর আর গোগলের সঙ্গে খেলেছিল। আরও আছে দেখো কি আছে, মিস্টার শাহ ওয়েন টু মুভি উইথ মিসেস শাহ। মিস্টার শাহ তলে দাগ দেওয়া হয়েছে, এটা হয়ে গেল হি, একজন ছেলের নাম বলা হচ্ছে, মিস্টার মানে পুরুষ মানুষ বোঝাচ্ছে, হি ওয়েন টু দ্য মুভি উইথ মিসেস শাহ। তারপরে কি রয়েছে নাম্বার ডি এরটা, দ্য হাউস নিডস এ ফ্রেশ কোট অফ পেন্ট। হাউসের তলে দাগ রয়েছে, হাউস তো হিও হবে না সিও হবে না, তাহলে কি হয়ে যাবে ইট, ইট নিডস এ ফ্রেশ কোট অফ পেন্ট। ঠিক আছে, একটা সুন্দর রঙের তার দরকার আছে, এই জন্য ইট হচ্ছে, হাউসের পরিবর্তে ইট করা হচ্ছে। তারপরে দেখো ইন পোস্টমেলা টেরাকোটা প্রোডাক্টস আর সোল্ড। পোস্টমেলা টেরাকোটার জিনিস বিক্রি করা হয়। নাও রাইট 5 সেন্টেন্স। এবার 5টা শব্দ 5টা বাক্য লিখতে বলেছে অ্যাবাউট টেরাকোটা আর্ট উইথ দ্য হেল্প অফ গিভিং ইনফরমেশন। নিচে কি তথ্য দিয়েছে সেখান থেকে একটা রচনা লিখতে দিয়েছে, 5টা সেন্টেন্স লিখলেই হবে। দেখো 5টা সেন্টেন্স কীভাবে লেখা হয়েছে এখানে ভালো করে বোঝানো রয়েছে, তোমরা ভালো করে পড়লেই বুঝতে হবে, আশা করি কোনো সমস্যা হবে না। টেরাকোটা আর্ট বলে লেখাটা আছে। দেখো ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। টেরাকোটা ইজ এ ট্র্যাডিশনাল আর্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, টেরাকোটা পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যশালী শিল্প। ইট ইজ পপুলার ইন বিষ্ণুপুর অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এটা খুবই জনপ্রিয়। ইট হ্যাজ এ গ্রেট ডিম্যান্ড ইন পৌষ মেলা। পৌষ মেলার এটি খুবই চাহিদা থাকে। বার্ন্ট ক্লে ইজ ইউজ টু মেক টেরাকোটা প্রোডাক্টস। টেরাকোটার জিনিস তৈরি করা হয় কি দিয়ে, পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়। টেরাকোটা প্রোডাক্টস আর অ্যান্ড স্ট্যাচুস আর এক্সপোর্ট টু ফরেন ল্যান্ড। বিদেশে টেরাকোটার মূর্তি আর দ্রব্য সব রপ্তানি করা হয়। দেখো এতক্ষণ পর্যন্ত পড়ানো হলো, আমাদের লেসন 2টা শেষ হয়ে গেল। পরের দিন আমরা লেসন 3 শুরু করব। যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।